শুরু কর। আরে দোস্ত, কি যে একটা টেনশন দোস্ত। আর কইস না, বাড়িতে গেলে অভাব অনটন লাগেই থাকে। এত টাকা ইনকাম করি, তারপরে সংসারই চলে না। বাড়িতে গেলে পরে বউ কয় লবণ নাই, আনাজ নাই, বাগুন নাই, খালি নাই নাই শুনতে শুনতে একবারে বিতৃষ্ণা ধরে গেছে দোস্ত। কথা ঠিকই গেছে দোস্ত, ওই একই অবস্থা আমারও। কামাই কি কম করি আমরা? না। কামাই তো খুব করি। এই যে মাসুদ যে আছে, মাসুদ কি ফিটফাট থাকে। হ্যাঁ। আবার শুনলাম ওর হচ্ছে গা মেয়ের বিয়ে, ওর মেয়ের বিয়ে মানে জামাই খুঁজতেছে। এখন বিয়ে ঠিক হয়েছে নাকি সঠিক জানি না। ঠিক আছে, কোনো টেনশন নাই, ফিটফাট ব্লেজার প্যান্ট শার্ট শু মানে কমপ্লিট ড্রেস। আর আমরা শার্ট এই অবস্থায় থাকি। ওই যে মাসুদ এসেছে। দোস্ত ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। কি খবর দোস্ত তো? এই তো ইনশাআল্লাহ। কি আলোচনা করো দোস্ত আলোচনা তোমরা? করতেছি তুই এইরকম ফিটফাট থাকিস, হ্যাঁ। কামাই কাজি খুব যে আমার কাছে বেশি করিস তা না, অথচ আমরা সেই এইভাবে থাকতে পারি না। বন্ধু সুখে থাকে যাই হোক। বেশি করলেই করা যায় না, সুখে থাকা যায় না বন্ধু। আর তুমি কি বলবে সেটা ভালো করে আমাকে একটু বুঝায় বলো। শুনলাম মেয়ের বিয়ে বলে তোর জামাই খুঁজতেছু। সময় এসে মেয়ের তো বিয়ে দেওয়াই লাগবে, ভালো একটা তো- পাত্র পেলে তো বিয়ে দেওয়া এ তোর মেয়ের বিয়ে, তোর শরীরে তো ওসব কোনো টেনশনই নাই। মেয়ের বিয়েতে তোর ভালোই টাকা পয়সা লাগবে। এই কথা। হ্যাঁ, তোর তো টেনশন নাই, বোঝাই যায় না। দোস্ত তোর কি শ্বশুর বেঁচে আছে? না রে বন্ধু, নাই। তোর কি বাপ বেঁচে আছে? না। আমার বাপ শ্বশুর দুটোই বেঁচে আছে।